কোনো কাজে মনোযোগ নষ্ট না হলেও নামাজে দাঁড়ালে নামাজি ব্যক্তির মনোযোগ ছিন্ন হয়ে যায়, তাই তো? এটি হচ্ছে শয়তানের কাজ। নামাজের সময় হলে যেমন অন্য কাজের স্পৃহা বেড়ে যায়, তেমনি নামাজে বারবার মনোযোগ ছিন্ন হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি নাজ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নামাজে মনোযোগ ঠিক রাখতে আমরা কি কি আমল করতে পারি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম হচ্ছে একাগ্রতা। নামাজে একাগ্রতা বা হুজুরের দিলের বিকল্প নেই, তাই অজুর শুরুতেই স্থির মনোভাব ও নিয়ত পোষণ করতে হবে যে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার দরবারে হাজির দেওয়ার জন্যই আপনি উজু করছেন। নামাজের সময় এই চিন্তা চেতনা মনে রাখতে হবে যে মহান আল্লাহ সবাইকেই দেখছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইবাদত করো এমনভাবে যেন তাকে তুমি দেখতে পাচ্ছ, আর যদি দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে সুন্দরভাবে ওযু করে এরপর মন ও শরীর একত্র করে একাগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে যথাযথভাবে ওযু করা। মনোযোগ ঠিক রাখার বিষয়টি ওযু থেকে শুরু হয়। অজু হলো নামাজের সুন্দর প্রস্তুতির প্রথম উৎস, আর নামাজের জন্য অজু করা ফরজ ইবাদত। তৃতীয় হলো অজু শেষে দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পরিপূর্ণভাবে অজু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়াটি পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে এবং তার ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। 4 নম্বর হচ্ছে মেশওয়াক ব্যবহার করা। অজুর ও নামাজের সময় বেশি বেশি মেশওয়াক ব্যবহারে যত্নবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি না আমরা উম্মতের জন্য এটি কষ্টকর মনে করতাম তবে প্রতি নামাজের সময় তাদেরকে মেশওয়াক করার জন্য নির্দেশ দিতাম। এরপরে হচ্ছে নামাজে বিশুদ্ধ তেলাওয়াত করা। নামাজে সূরা ফাতিহা ও কিরাত বিশুদ্ধ উচ্চারণে পাঠ করা। বিশুদ্ধ তেলাওয়াত অন্তরকে নামাজের প্রতি মনোযোগী করে তোলে, তাই সূরা ফাতিহা ও তাসবিহগুলোর বিশুদ্ধভাবে পড়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সূরা তার তিলের সঙ্গে তেলাওয়াত করতেন। 6 নম্বর হচ্ছে অর্থ বুঝে তেলাওয়াত করা। তেলাওয়াত ও তাসবিহগুলোর অর্থ না বুঝলে নামাজে মনোযোগী হওয়া খুবই কষ্টকর। নামাজে যা কিছু পাঠ করা হয় তা বিশুদ্ধ উচ্চারণের পাশাপাশি সূরা ফাতিহা সহ কেরাত ও তাসবিহগুলোর অর্থ বুঝে নামাজ পড়ার চেষ্টায় মানুষকে নামাজে মনোযোগী করে তোলে। 7 নম্বর হচ্ছে আন্তরিকতার সঙ্গে নামাজ পড়া। নামাজে মহান আল্লাহ তাআলার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও আন্তরিকতা না থাকলে তাতে মনোযোগী হওয়ার কোনো সুযোগই নেই। স্বয়ং আল্লাহ এভাবে নামাজের আন্তরিক হওয়ার নির্দেশ দিয়েছেন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। 8 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা। নামাজে দাঁড়ানোর পর মহান আল্লাহকে ভয় করা। মৃত্যুর ভয়ে প্রত্যেক ওয়াক্তের নামাজকেই জীবনের শেষ নামাজ মনে করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উপদেশ কামনায় বলেছিলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন এমনভাবে নামাজ আদায় করো যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। সর্বশেষ হচ্ছে সেজদার স্থানে তাকানো। নামাজে মনোযোগী হতে সেজদার স্থানে তাকানো খুবই জরুরি, যা মানুষকে নামাজে মনোযোগী করে তোলে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখতেন। নামাজে মনোযোগী হতে এই হাদিসটি মনে রাখা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে মূলত তার প্রভুর সঙ্গে কথোপকথন করে, তাই সে যেন দেখে কিভাবে সে তার প্রভুর সামনে কথোপকথন করছে। এই বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ ও অনুকরণেই নামাজে মনোযোগী হওয়া সহজ হবে।
নামাজে মনোযোগী হতে অজু থেকে শুরু করে নামাজ শেষ পর্যন্ত প্রতিটি কাজ আল্লাহ তাআলা দেখছেন এই মনোভাব নিয়ে সুন্দরভাবে রুকু সেজদা করতে হবে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজের সময় হলে সুন্দরভাবে অজু করে এবং একাগ্রতার সঙ্গে সুন্দরভাবে রুকু সিজদা করে নামাজ আদায় করে, তার এই নামাজ আগের সব গুনার কাফারা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত না সে কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়। আর এই সুযোগ তার সারা জীবনের জন্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মনোযোগের সঙ্গে নামাজ আদায়ে সুন্দর ও উত্তমভাবে ধীরস্থিরতার সঙ্গে অজু করার তৌফিক দান করুন। নামাজে মনোযোগী হয়ে শুধু মহান আল্লাহর জন্য নামাজ পড়ার তৌফিক দান করুন। দুনিয়ার সব চিন্তা চেতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।